আজকে আমরা ক্লাস 10 মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফিজিক্যাল সায়েন্সের সেট 5 মানে যেটা আগস্ট মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক সেটার অ্যান্সারগুলো আলোচনা করছি। ঠিক উত্তর নির্বাচন করো। প্রত্যেকটা কোশ্চেনের রেসপেক্টে আমাদের এখানে 4টে করে অপশান দেওয়া আছে। সঠিক অপশানটা বেছে নিয়ে ঠিক উত্তরটাকে নির্বাচন করে পূর্ণ বাক্যে অ্যান্সারটা লিখতে হবে। প্রথম কোশ্চেনটা 1.1, যেটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য সেটি হলো, 4টে অপশান আছে: সোডিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম সালফেট, সালফিউরিক অ্যাসিড, অ্যাসেটিক অ্যাসিড। সঠিক উত্তর অপশান ঘ, অ্যাসেটিক অ্যাসিড। ওয়ান পয়েন্ট টু, অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে হলে যে যৌগটি উপযুক্ত তা হল, 4টে অপশান আছে: P4O10, গাঢ় H2SO4, অনার্দ্র CaCl2, CaO। সঠিক উত্তর অপশান ঘ, CaO, ক্যালসিয়াম অক্সাইড। ওয়ান পয়েন্ট থ্রি, তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক হল, 4টে অপশান আছে: ওয়াট মিটার কেলভিন, ওয়াট মিটার টু দি পাওয়ার -1 কেলভিন, ওয়াট মিটার টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1, ওয়াট মিটার কেলভিন টু দি পাওয়ার -1। সঠিক উত্তর অপশান গ, ওয়াট m টু দি পাওয়ার -1 k টু দি পাওয়ার -1। নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা তা নিরূপণ করো। একটা স্টেটমেন্ট দেওয়া আছে, সেই স্টেটমেন্টটা সত্য না মিথ্যা সেটা লিখতে হবে। 2.1 ফার্স্ট কোশ্চেনটা আছে, তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করে ইলেকট্রন। স্টেটমেন্টটা মিথ্যা, কারণ তড়িৎ পরিবহন করে আয়ন, ইলেকট্রন কখনোই তড়িৎ পরিবহন করতে পারে না, তাই উক্তিটি মিথ্যা। 2.2, ধাতুর আকরিক থেকে ধাতু নিষ্কাশনে বিজারণ অপরিহার্য। স্টেটমেন্টটা সত্য, কারণ ধাতুর আকরিক থেকে ধাতু নিষ্কাশন হচ্ছে একটি বিজারণ প্রক্রিয়া। পরের কোশ্চেন 2.3, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এককে দৈর্ঘ্যের একক নেই। স্টেটমেন্টটা সত্য, কারণ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক। কোশ্চেন নাম্বার 3, সংক্ষিপ্ত উত্তর দাও। তার 3.1 বলেছে, ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে ভর হিসেবে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ নির্ণয় করো। এখানে বলা আছে Ca = 40। তাহলে এই অঙ্কটা করার আগে আমাকে ক্যালসিয়াম কার্বনেট CaCO3 তার গ্রাম আণবিক ভরটা বের করতে হবে। তাহলে আমরা জানি ক্যালসিয়াম হচ্ছে 40, কার্বন হচ্ছে 12 আর অক্সিজেন হচ্ছে 16। যেহেতু এখানে অক্সিজেন O3, তাই 16 × 3, 40 + 12 + 16 × 3 করলে হবে 48। তিনটেকে যোগ করলে হবে 100 গ্রাম। সুতরাং ক্যালসিয়ামের গ্রাম আণবিক ভর 40 গ্রাম। মানে ক্যালসিয়াম কার্বনেটের গ্রাম আণবিক ভর 100 গ্রাম, আবার ক্যালসিয়ামের গ্রাম আণবিক ভর 40 গ্রাম। তাহলে এই 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ তাহলে 40 গ্রাম। সুতরাং CaCO3 এর মধ্যে ভর হিসেবে ক্যালসিয়ামের পরিমাণ 40%। এটাই হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 3.2, অ্যামোনিয়া, সালফার ট্রাইঅক্সাইড ইত্যাদি শিল্প উৎপাদনে ব্যবহৃত অনুঘটক সূক্ষ্ম চূর্ণ আকারে রাখা হয় কেন? বিক্রিয়ক মানে আমরা জানি যে পদার্থগুলো রাসায়নিক বিক্রিয়ায়
অংশগ্রহণ করে। গ্যাসীয় বিক্রিয়কে, তার অ্যান্সারটা হবে গ্যাসীয় বিক্রিয়কের অণুগুলি যখন কঠিন অনুঘটকের পৃষ্ঠতলের সংস্পর্শে আসে তখন অনুঘটকের পৃষ্ঠতলে উপস্থিত পরমাণুগুলির সঙ্গে বিক্রিয়কের অণু বা পরমাণুগুলির এক প্রকার দুর্বল রাসায়নিক বন্ধনের সৃষ্টি হয়। এইভাবে বিক্রিয়কের অণু বা পরমাণুগুলি অনুঘটকের পৃষ্ঠতলে একটি স্তর সৃষ্টি করে শোষিত অবস্থায় থাকে। একেই বলা হয় রাসায়নিক অধিশোষণ। এরূপ অধিশোষণের ফলে বিক্রিয়ক অণুগুলির মধ্যে বিক্রিয়া পথ সুগম হয় এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে শোষিত অণুর সংখ্যা বৃদ্ধি পায় বলে বিক্রিয়ার হারও বৃদ্ধি পায়। তাই কঠিন অনুঘটকগুলিকে বিচূর্ণ অবস্থায় রেখে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধির মাধ্যমে গ্যাসীয় বিক্রিয়কের বিক্রিয়া হার বাড়ানো হয়। নাম্বার 4.1 একটি তড়িৎ কোষের তড়িৎচালক বল 10 ভোল্ট ও অভ্যন্তরীণ রোধ 2 ওহম। তড়িৎ কোষটিকে 8 ওহম রোধকের সঙ্গে যুক্ত করা হলো। রোধকটিতে 60 সেকেন্ডে কত জুল তাপ উৎপন্ন হবে তা নির্ণয় করো। তাহলে এই কোশ্চেনটার মধ্যে আমাদের দেওয়া আছে কি কি? দেওয়া আছে তড়িৎচালক বলের ভ্যালু ই, যার ভ্যালু বলা আছে 10 ভোল্ট। তড়িৎ কোষের রোধ, যার ভ্যালু বলা আছে 8 ওহম। অভ্যন্তরীণ রোধ, যার ভ্যালু বলা আছে 2 ওহম। তাহলে তড়িৎ কোষের রোধটাকে আমরা ডিনোট করলাম ক্যাপিটাল আর দিয়ে, আর অভ্যন্তরীণ রোধটাকে আমরা ডিনোট করলাম স্মল আর দিয়ে, এবং সময়ের ভ্যালুও দেওয়া আছে স্মল টি ইকুয়াল টু 60 সেকেন্ড। তাহলে এই চারটে জিনিস কোশ্চেনটার মধ্যে দেওয়া আছে। উৎপন্ন তাপের পরিমাণ নির্ণয় করার ফর্মুলা হচ্ছে H ইকুয়াল টু I স্কোয়ার আর টি। কিন্তু এই চারটে যে পার্টটা দেওয়া আছে তার মধ্যে I মানে কারেন্টের ভ্যালু দেওয়া নেই। তাই সবার আগে আমাকে এইগুলোর ওপর ভিত্তি করে, গিভেন কন্ডিশনগুলোর ওপর ভিত্তি করে I এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। তারপর আমি H ইকুয়াল টু I স্কোয়ার আর টি ইকুয়েশনের মাধ্যমে উৎপন্ন তাপকে নির্ণয় করতে পারব। তাই I এর ভ্যালু নির্ণয় করার জন্য আমরা একটা ফর্মুলা জানি, তড়িৎচালক বল E ইকুয়াল টু I ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর। সুতরাং I ইকুয়াল টু E বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। ক্যাপিটাল আর এর ভ্যালু 8, স্মল আর এর ভ্যালু 2, E এর ভ্যালু 10। তাহলে I হবে 10 বাই 8 প্লাস 2 10, 10 বাই 10 ওপর নিচে কাটাকাটি হলে পড়ে থাকবে I ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার, যেহেতু কারেন্টের SI একক হচ্ছে অ্যাম্পিয়ার। সুতরাং উৎপন্ন তাপ H ইকুয়াল টু I স্কোয়ার আর টি। I এর ভ্যালু আমরা বের করলাম এখানে 1 তার হোল স্কোয়ার ইন্টু 8 ইন্টু 60। 1 এর স্কোয়ার করলে 1ই হয়, 1 ইন্টু 8 ইন্টু 60। ক্যালকুলেশন করলে হবে 480 জুল।